সকাল সকাল কাজগুলো শেষ হয়ে গেলেই মনে হয় যে সারাদিনের কাজটা শেষ, ঝামেলাও কমে যায়। আর এদিকে একবার ঘুম ভাঙছে তো ভাঙছে, আমার আর ঘুমও আসতেছে না, কি আর করা যাবে। আর বেশিরভাগ সময় আমি দিনে রান্নাবান্না খুব কমই করি, রাতে রান্না করি, কারণ দিনের বেলা বাসায় কেউ তখন থাকে না। যেহেতু সামনে একটা বাসায় আছে, তাই দুপুরে রান্নাবান্না, আর নাহলে আমি যখন একা থাকি বাসায় তখন আবার দুপুরে আমি রান্নাবান্না খুব কমই করি। দুপুরে রান্নাবান্না করা আমাদের ঝামেলা, সকালে দুপুরে রান্না করে ফেলি আর একটু রাতে রান্না করি। আর যেহেতু রাতে বাসায় আসে সবাই, তখন একসাথে একটু গরম গরম খাওয়ার চেষ্টা করি। আর এমনিতে মাংস রান্না করতে আমার খুবই ভালো লাগে, মানে সহজে রান্না আমার কাছে মনে হয়। মশলাগুলো ভালোভাবে কষাও, মাংসটা ভালোভাবে কষাও, তারপরে পানি দিয়ে দাও, খুব সহজেই কিন্তু মাংসটা রান্না করা যায়। এই অন্যান্য শাকসবজি বা শাক তো রান্না করতে কিন্তু আমার কাছে সবথেকে বেশি ঝামেলা লাগে এই শাক আছে, কাটো, ধোও। আর মাংস সুন্দর কাটা থাকলে আর মশলাগুলো যদি রেডি করা থাকে আগে থেকে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। খুব মানে সহজ আর কম কষ্টে রান্না করা যায় মাংস। এই মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষায় নিলেই রান্না কিন্তু অর্ধেকটাই হয়ে যায়। যেই কারণে আমার খেতে পারলে মাংস রান্না করতে আমার জন্য খুব ভালো লাগে, আমার খুশি হয়ে আমি আসলে। আমার আবার মাংসের মধ্যে অল্প হলেও আলু দিতে হয়। আমি আলু দিয়ে আসলে মূলত ভাত খাই, মাংস যেটা আমার মাংসের আলুটাই বেশি পছন্দ। আপনাদের তরকারি মাংসের আলু পছন্দ বা বিরিয়ানি আলু পছন্দ জানাবেন কমেন্ট করে। আলু না দিলে মনে হয় যেন আমার মাংসটা সম্পূর্ণ হলো না। ওইটা আমি কষাতে থাকবো ভালো করে, এটা থেকে পানি ছাড়বে, ওই পানি দিয়ে আবার ভালো করে কষাবো। কষায় আবার বেশি করে পানি দিয়ে দেবো, যতক্ষণ সেদ্ধ না হয়। আর তখন বসে বসে মনে হচ্ছে ফেসবুক চালাবো। ওই জন্যই মাংস রান্না আমার কাছে শান্তির রান্না মনে হয়। আর রান্নাটা সকাল সকাল হয়ে গেলে আর কোনো কাজও থাকে না। বাবা নাড়াতে নাড়াতে হাত ধুতে